আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিমুস লাইফ থেকে শিমু বলছি। আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম ভিডিও দেখাবো। সেটা হচ্ছে রাইস কুকারের ব্যবহারের সতর্কতা। সাম্প্রতিক দেখা যাচ্ছে রাইস কুকারের ব্যবহারের আমরা সঠিক ব্যবহার করতে না পারার জন্য অনেক ধরনের বিপদ ঘটতেছে। এর মধ্যেও কিছুদিন আগে দেখলাম একটা মা এবং মেয়ে দুজনেই রাইস কুকারের সুইচ দিতে রান্না করতে যেয়ে তারা কারেন্টে কারেন্টে অ্যাটাক করে মারা গেছে। তো এটা দেখে আমার নিজের কাছে খুব ভয় লাগতেছিল। আল্লাহ, আমি যে রাইস কুকার ব্যবহার করি আমি কি সঠিকভাবে ব্যবহার করি? তা এখন আমরা কিভাবে ব্যবহার করব সেটাই অবশ্যই আমাদের জানতে হবে। আর রাইস কুকার ব্যবহারের প্রথম সত্যই হচ্ছে আমরা যে ইলেকট্রিক্যাল বুটটা ব্যবহার করব সেটা অবশ্যই ভালো মানের তার এবং তারের হতে হবে, যাতে এখান থেকে কোনো কারেন্টের সমস্যা না হয়, কোনো বিদ্যুৎ স্পষ্ট কিংবা লিক না থাকে। অবশ্যই সেদিকে আমাদের খেয়াল করতে হবে, কারণ কারেন্টে এমন একটা জিনিস, কারেন্ট কাউকে খাতির করে না। সে মা বাবা ভাই বোন কাউকে দেখে না, কিংবা মালিককেও দেখে না। কারেন্ট কাউকে আপন মনে করে না, সবাই যাকে পায় তাকে শেষ করে দেয়। তাই এখান থেকে কারেন্টের বিপদ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে। আর রাইস কুকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের আমরা বুট ব্যবহার করব। আর আমরা যে রাইস কুকারটা কিনবো অবশ্যই ভালো মানের রাইস কুকার কিনবো। বাজারে অনেক নর্মাল রাইস কুকার পাওয়া যায় কম দামে, সেগুলো ব্যবহার করলে হয়তো আমাদের টাকা কম লাগে, কিন্তু সেগুলো ব্যবহার করলে আমাদের রিস্ক বেড়ে যায়, আমাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কারণ কখন কারেন্টের থেকে দুর্ঘটনা ঘটতে পারে কেউ বলতে পারে না। আর আমরা যখন এইটা রাইস কুকারটা ব্যবহার করব, এই যে সংযোগ চাই তারটা আছে, এটা অবশ্যই ভালোভাবে লাগাতে হবে, এখানে যাতে কোনো লিক না থাকে। আর হচ্ছে এখান থেকে কিন্তু অনেক সময় লিকের কারণে এই রাইস কুকার ব্রাস্ট হয়, আর ব্রাস্ট হওয়ার পরে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। আর আমরা কি করি জানেন, গ্যাস খরচ যাতে কমে তার জন্য আমরা এই রাইস কুকারে অনেক রকম রান্না করি। যেমন ভাত তো এটা কম্পালসারি বিষয়। রাইস কুকার শুধু ভাতের জন্যই কিন্তু মূলত তৈরি করা হয়েছে, কিন্তু তা না করে আমরা এই রাইস কুকারে অপব্যবহার করি। এখানে মাছ, মাংস, ছোটো মাছ, যত আইটেম আছে সবগুলোই আমরা এই রাইস কুকারে করার চেষ্টা করি। এই রাইস কুকারে কিন্তু ভাত রান্না করার জন্যই কিন্তু উপযুক্ত। এর বাইরে আদার্স কিছু রান্না করতে গেলেই কিন্তু এই রাইস কুকারটা বিপজ্জনক হয়ে যায়। আর আরেকটা জিনিস, আমরা যখন ভাত রান্না করি কিংবা আদার্স রান্না করি তখন কি করি, এই লাইনটা আমরা দিয়েই রাখি, এটা দিয়ে রাখি, এটা অন করেই রাখি। আর এটা ঘন্টার পর ঘন্টা অন থাকার কারণে কিন্তু এখান থেকে এই গরম হয়ে এটা ব্রাস্ট হয়ে যায়, আর এখান থেকে বিপদ ঘটে। অবশ্যই আমরা রান্না করার পরে যখন দেখবো আমাদের রান্নাটা হয়ে গেছে তখন অবশ্যই সুইচটা অফ করে দিতে হবে। রাইস কুকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে, যেহেতু এটা নন স্টিকের এটা ডিশটা দেওয়া হয়েছে, পাতিলটা দেওয়া হয়েছে, সেখানে অবশ্যই আমরা স্টিল কিংবা অন্য কোনো চামচ কিংবা হাতা ব্যবহার করব না। অবশ্যই এই রাইস কুকারের সাথে যে চামচটা দেওয়া থাকে, এই চামচটা দেওয়া থাকে, সেটা দিয়ে অবশ্যই আমরা নাড়াচাড়া করব এবং ভাত বাড়বো। এর ব্যতীত অন্য কোনো চামচ ব্যবহার করবো না। বিশেষ করে স্টিলের চামচ আমরা ব্যবহার করব না। আর সেটা স্টিলের চামচ ব্যবহার করলে আমাদের রাইস কুকারের অনেক ক্ষতি হয়। আর রাইস কুকার যেহেতু আমরা ব্যবহার করব, সেহেতু আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এটা থেকে, যাতে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। আর আমরা চেষ্টা করব অবশ্যই রাইস কুকারে শুধু ভাত রান্না করার, আদার্স কিছু রান্না করা থেকে বিরত থাকব। আর এই আদার্স কিছু রান্না করতে যেয়ে আমরা যাতে বড় ধরনের বিপদের সম্মুখীন না হয়, কারণ জীবনে টাকার চেয়ে জীবনে অনেক মূল্য। হয়তো গ্যাস ব্যবহার করলে একটু টাকাটা খরচ হবে, সেক্ষেত্রে আমরা রাইস কুকারে অপব্যবহার যাতে না করি, কারণ অপব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের ঘটনা ঘটতে পারে। তাই টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
আর একটা অবশ্যই রাইস কুকার ব্যবহার করতে গেলে অবশ্যই একটা ভালো মানের ভালো দামের রাইস কুকার ব্যবহার করবেন, আর ভালো কোম্পানি থেকে নিয়ে নেবেন। আমি নিজেও জানি না আমারটা কেমন, তবে যতটা জানি যে এইচএনএস মোটামুটি ভালো, সেইখান থেকে সেই ইয়ে থেকেই নিছি। এরপর বলা যায় না কখন কোন বিপদ হয়। আর আমাদের অবশ্যই সবাইকে সচেতন থাকতে হবে রাইস কুকার ব্যবহারের ক্ষেত্রে। ভাত রান্না করতে অবশ্যই এই যে দেখেন রাইস কুকারে কিন্তু একটা ছিদ্রি দেওয়া আছে, এই ছিদ্রি দিয়ে কিন্তু ওই যে ভিতরে যে বাষ্প আছে রান্না করা যখন হয় সেটা যায়, কারণ এই ছিদ্রটা না থাকলে কিন্তু বাষ্পের ভিতরে হয়ে ব্রাস্ট হতো। আর এর জন্য অবশ্যই আমরা যখন রান্না করব, যে পরিমাণ রান্না করব তার সেই পরিমাণ মতন আমাদের পানি দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু এই যে এর উপর দিয়ে পানি পড়ে এই লাইনের সমস্যা, যখন বেশি পানি দেওয়া হয় তখন মনে করেন এটা উপচে পানি পড়ে এই রাইস কুকার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এই যে রান্না করার সময় অবশ্যই মানে পরিমাপ মতো পানি দিবেন, ঠিক আছে? এই যে আমি আজকে একটু পোলাও রান্না করছি, রাইস কুকারে আমি পোলাওটা রান্না করে নিছি, আর আমি পানিটা অবশ্যই পরিমাপ করে দিছি, বুঝছেন? আর সর্বশেষে এটাই বলতে চাই, রাইস কুকার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে এবং এর সঠিক নিয়ম অনুসারে ব্যবহার করতে হবে। আল্লাহ সবাইকে রক্ষা করুক, সকল বিপদ আপদ থেকে রক্ষা করুক, সবাইকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করো। আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সব সময়।